হ্যালো দিস আরিয়ান। এখন বরবাদ নিয়ে কিছু আপডেট শেয়ার করব। বরবাদ সিনেমাটাকে ঘিরে যে রিমার্স গুলো রয়েছে, যেমন এই সিনেমার নায়িকা কি হবে, এই সিনেমার বাজেট কত হবে, এই দুইটা টপিক নিয়ে আমি অলরেডি কথা বলেছি। বিশেষ করে এই সিনেমার বাজেট নিয়ে আমার এখনো কনফিউশন। এই সিনেমার বাজেট 15 কোটি না 20 কোটি নাকি 5 থেকে 7 কোটি, এটা এখনো অফিসিয়াল না। এরপরে আমি আমার ওপিনিয়ন জানিয়েছি, যেহেতু এটা একটা রিমার্স, যে অনেকে বলা বলি করছিল এই সিনেমার বাজেট 15 থেকে 20 কোটি, বাট এই বাজেটটা কেন পসিবল না, এটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও করা রয়েছে এই চ্যানেলে। বরবাদ সিনেমার শুটিং এর জন্যই হয়তোবা শাকিব খান এখন দেশে, এবং রিসেন্ট টাইমে তার একটা আমরা লুকও দেখেছি, এবং সেটা দেখে বলা হচ্ছে যে এই লুকে শাকিব খানকে দেখা যেতে পারে বরবাদ সিনেমায়। যদিও এটা অফিসিয়াল কোনো লুক না, অফিসিয়াল লুক আসার পরেই বলা যেতে পারে যে হ্যাঁ এটা বরবাদ সিনেমারই লুক। বরবাদ সিনেমার বেশ কিছুদিন আগে একটা আপডেট শেয়ার করেছিলাম যে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা অক্টোবরের শুরুর দিক থেকে। এখন রিসেন্ট যে আপডেট আমি যতটুকু জানি, এই সিনেমাটাকে ঘিরে এই সিনেমার অ্যানাউন্স হতে পারে কোনো একটা প্রোমো দিয়ে, এবং সেই অ্যানাউন্সমেন্টের ভিডিওটা আসতে পারে অক্টোবরের 10 তারিখের মধ্যে, আই মিন সামনের উইকে। যদি এরকম কোনো প্রোমো তারা ডিজাইন করে থাকে, তাহলে সেটা শুধুমাত্র হতে পারে বরবাদ সিনেমার টাইটেল কার্ডটা। আবার এটাও হতে পারে সেই প্রোমোতে বরবাদ সিনেমার টাইটেল কার্ডের পাশাপাশি শাকিব খানের লুকটাও তারা রিভিল করতে পারে। আর যদি তারা লুক দিয়ে কিছু একটা করতে চায়, সেটা ফার্স্ট লুক হতে পারে, সেটা কোনো প্রোমো ডিজাইন করতে পারে, তাহলে আই থিঙ্ক সেটাই বেশি সারপ্রাইজিং হবে। বরবাদ সিনেমা নিয়ে যত রিউমার্স, এটার যদি 40%ও স্ক্রিনে দেখাতে পারে, যদিও আমাদের এখানে যে আপডেটগুলো আসে বা আমরা যে আপডেটগুলো শেয়ার করি, তার ভিতর দেখা যায় যে 50 থেকে 60% আমরা যে আপডেটটা দেই পরবর্তীতে সেটাই হয়। হ্যাঁ, অনেক সময় অনেক আপডেট আসে, অনেক রিউমার্স হয়, সেটা শুধুমাত্র ফিল্মের হাইপ ক্রিয়েট করার জন্য। সেটা সেই ফিল্ম রিলেটেড ডিরেক্টর, প্রডিউসার, তাদের প্রোডাকশন হাউস, তারা এই ধরনের রিউমার্স ছড়িয়ে থাকে। যেমন ফিল্মের বাজেট 20 কোটি, বাট আমরা সেই 15 কোটি 20 কোটিতে বিশ্বাসী না, আমরা বিশ্বাসী অফিসিয়াল স্টেটমেন্টে। কারণ আমাদের এখানে যদি লাস্ট 2 বছরের সিনেমাগুলো দেখেন, সেই সিনেমাগুলোর হাইপ কিভাবে ক্রিয়েট করা হতো, ফেক বক্স অফিস দিয়ে, ফেক বাজেট বলে, ফেক কথাবার্তা বলে। যেমন আমরা শুনেছিলাম রাজকুমার সিনেমায় এমনই ফাইট সিন থাকবে যেটা এর আগে বাংলায় কখনো হয়নি, এবং সেই একটা ফাইট সিনেরই বাজেট 50 থেকে 60 লক্ষ টাকা। তখনও বলেছিলাম যে ভাই এটা পসিবল না, যদি হয় অবশ্যই ভালো, এগুলো জাস্ট স্ট্যান্ডবাজি সেই সিনেমার হাইপ ক্রিয়েট করানোর জন্য। বাট এখন কিন্তু এটা কোনোভাবেই পসিবল হবে না, কারণ সত্যটা আমরা খুব সহজেই ধরে ফেলতে পারি, অডিয়েন্সরা খুব সহজেই ধরে ফেলতে পারে। আপনি একটা চাপাবাজি করলেন, একটা স্ট্যান্ডবাজি করে সিনেমার হয়তো প্রমোশন করে নিলেন, সেটা কিন্তু সিনেমা হলে গিয়ে খাটবে না। আমরা কিন্তু এটা রিসেন্ট টাইমে দেখেছি। এখন যারা মুভি রিলেটেড কাজ করে, তারা প্রত্যেককেই অনেস্টির সাথে কাজ করে। একজন 1 থেকে 2টা করে ভিডিও বানালে সেইখান থেকে যতগুলো অডিয়েন্স জানতে পারে সেই সত্যটা, এভাবেই সেই সত্যটা আস্তে আস্তে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে, সেটা আমরা দেখেছি। এবং পরবর্তীতে সেটার ইফেক্ট কতটা বাজেভাবে পড়ে সেটা আমরা দেখেছি। তো এখন আর এই সময় এসে 2024-25 এসে স্ট্যান্ডবাজি করার মতন আর জায়গা নেই। যেটা সত্য সেটাই বলা উচিত। সেটা সিনেমার বাজেট, সেটা সিনেমার কাস্টিং, বা আপনি যেটা দেখাতে পারবেন, হ্যাঁ আপনি সেইখান থেকে হয়তো 20% বাড়িয়ে বলতেই পারেন। একজন ডিরেক্টর, একজন প্রডিউসার, তার ফিল্ম নিয়ে অনেক বড় স্বপ্ন থাকে, বাট আপনার একটা ফিল্মের অ্যাকশনের বাজেট 50 থেকে 60 লক্ষ টাকা, জাস্ট 3-4 মিনিটের অ্যাকশন সিন, এইটা যখন আপনি অডিয়েন্সকে বলছেন, সেই কিন্তু তার মাথায় সেটা রেখে দিচ্ছে যে আমি যখন সিনেমাটা দেখতে যাব, আমি সেই অ্যাকশন সিনটা খুঁজে বের করব, যে এত টাকার অ্যাকশন সিন আসলে দেখতে কেমন হয়, আমি সেটা দেখব। যখন অডিয়েন্স সিনেমা হলে গিয়ে সেটা দেখতে পারবে না, তখন তো আপনাকে নিয়ে কথা হবেই, বা আমরা কথা বলবোই। তো এখন দেখা যাক বরবাদ সিনেমাটার প্রোমো বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তারা কিভাবে করে। বাট আমি যতটুকু জানি যে তারা একটা প্রোমো দিয়ে এটার অফিসিয়াল অ্যানাউন্স করতে পারে। সো এখন বাকিটা সেই টিমের উপর। এই ছিল বরবাদ নিয়ে আপডেট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।